আজকের এই সভার প্রধান বক্তা আপনাদের সকলের সুপরিচিত একজন প্রখ্যাত আইনজীবী, আমাদের প্রবাদ প্রতিম নেতা শ্রীমতী সুষমা স্বরাজের কন্যা শ্রীমতী বাঁশরী স্বরাজ। তার নামের সঙ্গে সঙ্গে শুধু একটা লিগ্যাসি নয়, একটা নির্দিষ্ট বাগ্মিতা প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কর্মীকে বা আমাদের মত এবং পথের যারা পথিক তাদের স্পর্শ করে। আমাদের এই রাজ্যের আরেকজন প্রখ্যাত আইনজীবী, ভারতের প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের লোকসভার একটি বিতর্কে সুষমাজি একটি শব্দ ব্যবহার করেছিলেন যে वही भारतीय संस्कृति का अर्थ यही है कि सुदूर पश्चिम बंगाल में जन्म लिया हुआ कोई एनसी चैटर्जी अपने बेटे का नाम सोमनाथ रख देते हैं। শুধু একটা শব্দ বাক্যের মধ্য দিয়ে যিনি ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতির বহমানতা, ভারতের অস্মিতাকে মানুষের সামনে তুলে ধরতে পারতেন, আজকে তার নাম উচ্চারণ না করে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন না করে তার কন্যাকে এখানে সম্বর্ধনা জানানোর বা আমন্ত্রণ জানানোর ধৃষ্টতা আমি নিশ্চয়ই দেখাবো না। আমরা যারা বাঙালি, এখন তো আবার নতুন শব্দ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী যারা হিন্দি ভাষায় কথা বলেন তারা বহিরাগত, কিন্তু আমরা যারা এই সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। আমরা মনে করি যে উত্তর ভারতের মানুষ যদি না আসতেন, সুদূর রাজস্থান থেকে যদি মানুষ না আসতেন, সুদূর কাশী থেকে যদি ব্রাহ্মণরা বিদ্যাদানের জন্য এই পশ্চিমবঙ্গের মাটিতে না পৌঁছতেন, তাহলে আজকে পশ্চিমবঙ্গের স্বরূপ আমরা যেটা দেখছি একটু ভিন্ন হতো। আমরা এমন কিছু ব্যক্তিকে নিয়ে গর্ব অনুভব করি যারা জীবনে কোনোদিন বাংলায় কথা বলতে পারেনি। বন্দে মাতরম দিয়ে আপনারা প্রোগ্রাম শুরু করেছেন। আজকে জেলা এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা এত বড় সংখ্যায় এখানে উপস্থিত হচ্ছেন। আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে যে বিসর্জন আসন্ন, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করা হতো, এই দেশ বিভাগ সম্ভব ছিল না। গতকাল থেকে নতুন বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গে যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকে সম্পূর্ণ তা নিয়ে আসবার মধ্যে দিয়ে বিজেপি, ভারতীয় জনতা পার্টি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রের দুটি পংক্তির সুর দিয়েছিলেন, একথা সঠিক, কিন্তু যারা এই বিতর্ক তৈরি করেছেন তাদের একবার জিজ্ঞাসা করুন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে কক্ষে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মিটিং হয়েছিল বলে সকলের জানা ছিল, আজকে সেখানে রবীন্দ্রনাথ নেই, বঙ্কিমচন্দ্র নেই। আজকে সেটাও তৃণমূল কংগ্রেসের অফিস হয়ে গেছে, সেই ঘরটাও দখল করে নিয়েছে। 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর বন্দে মাতরমের ভাগ্য নিয়ন্ত্রণের কথা ছিল। 19 ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সভায় ঘোষণা করে দিলেন যে বন্দে মাতরম যে মঞ্চে গাওয়া হবে সেই মঞ্চে কোনো মুসলিম লীগের সদস্য উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু এই মানসিকতা শুধুমাত্র মুসলিম লীগের ছিল, এ কথা মানা ভুল। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মুজফফর আহমেদ তার আত্মজীবনীতে লিখছেন,
Bankim's Namen Alunga Mott, from beginning to end, is full of hatred. It is unacceptable to a Muslim boy like me, who is monotheist by upbringing. বন্দে মাতরম সম্পর্কে কি বক্তব্য রেখেছিলেন 1994 সালে যখন মদনলাল খুরানার নেতৃত্বে দিল্লির বিজেপি সরকার বন্দে মাতরমকে প্রত্যেকটি সরকারি স্কুলে গাওয়া বাধ্যতামূলক করেছিল। কংগ্রেস রাস্তায় নেমে বলেছিল, ইটস আ ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিভাইসিভ পলিটিক্স। এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সৌগত রায় বলেছিলেন কংগ্রেসের নেতা হিসেবে, বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমার ভাবতে আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দমঠ রচনা করেছিলেন। আপনারা চিন্তা করুন, সেই দিন নেতাজি সুভাষচন্দ্র বসু মডার্ন জার্নালিজমের যিনি ফাদার ফিগার রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখছেন 19শে ডিসেম্বর কার্থিয়াং থেকে। তিনি বলছেন, you have received your letter just now. I am going to Calcutta on 24th. Panditji and Nehruji, they are also coming. And they will stay at Woodburn Park. You just try to convey this message to Tagore, Kavi Guru. Please talk to Gandhi. What will be the Bande Mataram's fate, I don't know. I am the only Bengali member in the working committee. অর্থাৎ এই বন্দে মাতরমের খণ্ডনের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। 20 ডিসেম্বর, ভেবে দেখুন 1937 সালে 26 এবং 27 ডিসেম্বর সিদ্ধান্ত হবে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বন্দে মাতরম গ্রহণ করা হবে কিনা। 28 ডিসেম্বর পণ্ডিত নেহরু চিঠি লিখছেন মিস্টার জিন্নাকে যে, ডিয়ার মিস্টার জিন্না, we are not supposed to accept any kind of song which is based on any ideology. We will select something which will be accepted for everyone. What is that ideology? That ideology is Hindutva. যে শব্দবন্ধ শুনছেন হিন্দুত্ববাদী, হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দু is not a ism, it's a way of life. It's a path of pluralism. Srinantu Vishya Amritasya Putra Ekam Sadvipra Bahuda Vadanti Munde Matirvinna. These are all clear manifestation of the word Hindu, which is not accepted to the present political leaders, which was not accepted to Mr. Nehru, to Mr. Gandhi and all the communist people. This is too unfortunate. But we cannot and will not ignore it under any circumstances. আমরা ইতিহাস থেকে আমাদের মুখ সরিয়ে নিতে পারি না। 1937 সালের 19শে ডিসেম্বর Hindu Mahasabha took out different profession, they took out protest rallies from Indore, from Lucknow, from Allahabad, from Benares. They staged a dharna in Calcutta, and the slogan was simple: do not compromise Bande Mataram at the altar of communal bigotry. বন্দে মাতরম খণ্ডিত হয়ে গিয়েছিল। যদি বন্দে মাতরম খণ্ডিত না হতো, আমরা হয়তো কোনো বিসমার্ককে দেখতে পেতাম কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে থেকে। যদি নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেওয়া হতো, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু নির্বাচিত হবার পরেও তাকে কমিটি গঠন থেকে বিরত না করতে দেওয়া হতো, তাহলে অন্তত তিনি দাঁড়িয়ে বলতে পারতেন, I do not believe in two nations, I believe in one nation. India cannot be and will not be divided.